হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ইংলিশ ফার্স্ট সেমেটিভ এক্সাম প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের আসন্ন পরীক্ষায় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। আসন্ন পরীক্ষায় সাফল্য নিশ্চিত, 100% তোমরা সাফল্য পাবে, কেননা এরকম ধরনেরই প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে। তোমাদের ক্লাস 8-এ সব মিলিয়ে নম্বর আসবে 30 নম্বর, ঠিক আছে? 30 নম্বর আসবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। তো চলো তোমাদের প্রশ্নপত্রটি আজকে দেখে নিই। প্রথমেই যেটি তোমাদের থাকবে সেটি হলো রিডিং স্কিল থাকবে, অর্থাৎ এইখানে যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে, দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এই যে প্যাসেজটা রয়েছে এটা তোমাদের বই থেকে তুলে দেওয়া হয়েছে, এটি পড়ে তোমাদের এই অ্যান্সারগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? প্রথমে তোমরা এই প্রশ্নপত্রে যেটি পেয়ে যাচ্ছ সেটি হলো চয়েস দ্য কারেক্ট, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো থাকছে তোমাদের। সব মিলিয়ে দুখানা থাকছে, 1 নম্বর করে। 1 × 2 = 2 এখানে রয়েছে, অর্থাৎ প্রথমে তোমরা MCQ পেয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের হবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, একটি প্রশ্ন দিয়েছে, আর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইওর ওন ওয়ার্ডস। 2 নম্বর রয়েছে, একটি প্রশ্ন 2 নম্বর রয়েছে, ঠিক আছে? 2 নম্বর রয়েছে। তারপরে দেখো একই টাইপসের ওয়ার্ড তোমাদের এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে বের করতে হবে, লিখতে হবে। দুখানা রয়েছে, 1 নম্বর করে, 1 1 2 নম্বর এখানে রয়েছে। এইভাবে তোমাদের রিডিং স্কেলের ফার্স্ট পোর্শনটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যেটি তোমাদের পড়ছে সেটি হলো পোয়েম থেকে দিচ্ছে তোমাদের এখানে, ঠিক আছে? বলছে দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এই যে কবিতাটা রয়েছে এটা তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? পড়বার পরে নিচের প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে যেটি দিয়েছে সেটা হলো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের এই প্রশ্নপত্রটি ফুলফিল করতে হবে। 1 নম্বর রয়েছে, এখানে 2 নম্বর রয়েছে, এখানে 1 নম্বর রয়েছে। তো এইভাবে তোমরা পোয়েমটা, কবিতাটা পড়বে আর প্রশ্নপত্রগুলো অ্যান্সার এখানে লিখবে। এরপরে তোমাদের যেটি আসছে সেটি হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার কালেকটিভ নাউন্স। নাউন্সটাকে এখানে তোমাদের শূন্যস্থান পূরণগুলো করতে হবে। দেখো এখানে হাফ রয়েছে, সব মিলে 1 নম্বর এখানে রয়েছে। তারপরে দেখো রয়েছে সে একই জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অবশ্য সঠিক অ্যান্সারটি এগুলো এখানে লিখতে হবে। তোমাদের হাফ করে 1 নম্বর এখানে রয়েছে, ঠিক আছে? তারপরে যেটি তোমরা পেয়ে যাচ্ছ সেটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বাস্কেটস, ঠিক আছে? বাস্কেট থেকে খুঁজে নিয়ে কারেক্টটা সঠিকটা লিখতে হবে। এখানে দেখো 4টি রয়েছে, হাফ করে 2 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে যেটা আসছে তোমাদের 2 1 ডাইরেক্ট আসছে, ঠিক আছে? এখানে তোমাদের সব মিলে 6খানা রয়েছে, কিন্তু 6 নম্বর রয়েছে, 1 1 করে সবই রয়েছে, ঠিক আছে? ভালো করে তোমরা সব এগুলো প্র্যাকটিস করে যাবে। এইখানে মানে এরকম ধরনেরই প্রশ্ন তোমাদের হবে। এই প্রশ্নপত্রটা তোমরা যদি পারো, মানে ধরো এই প্রশ্নপত্রের প্রত্যেকটা অ্যান্সার তোমার জানা, তাহলে আসন্ন পরীক্ষায় তুমি 30-এ 30 পাবেই। এই রকম ধরনেরই প্রশ্নপত্র কিন্তু হবে, ঠিক আছে? পরবর্তী দেখো কি বলা হচ্ছে, রাইটিং স্কিল তোমাদের দিয়ে দিচ্ছে। রাইট এ প্যারাগ্রাফ উইথ 120 ওয়ার্ডস অ্যাবাউট দ্য নেসেসারি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ। ওখানে হিন্টসও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই হলো তোমাদের আজকের প্রশ্নপত্র। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এছাড়াও বন্ধুরা এরকমই এডুকেশন পারপাস ভিডিও, সাজেশন, নোটস, PDF সবার আগে পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবে। ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও।